আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে এক জায়গায় যাওয়ার প্ল্যান করছি। সেই জায়গাটার নাম হচ্ছে রাস্তানুরা। তো আমরা ঈদের ১-২ দিন পরেই এখানে যাচ্ছিলাম। তো ওখানে যাওয়ার পথেই একটা আবার ম্যানগ্রোভ ফরেস্ট পড়ে সৌদি আরবে। এখানে এরা একটা আর্টিফিশিয়ালি ফরেস্টের মতো তৈরি করছে, যেটা কিনা আমাদের বাংলাদেশের সুন্দরবনের মতো কিছুটা। তো আমরা যাতে পথে যেহেতু এটা ছিল, তো আমরা ভাবলাম যে এখান থেকে একটু ঘুরে যাই। তো এখানে আমরা আসছি আজকে। এটা ছিল এন্ট্রান্স। এখানে কিছু বসার জায়গা আছে, এখানে অনেকে বসেছিল। এখন একটু একটু গরম পড়ছে সৌদি আরবে, পুরোপুরি গরম পড়ে নাই, তারপরেও বিকালে ভালোই তাপ ছিল। আর এইখান থেকে এই যে সোজা এই ব্রিজটা চলে গেছে সমুদ্র পর্যন্ত। তো আমরা পুরা ব্রিজটায় যাইনি আর কি, অল্প কিছু দূর হেঁটে দেখছিলাম যে কেমন কি, কিন্তু গরমের জন্য বেশি দূর যাওয়া হয় নাই। আর এখানে এই যে সুন্দরবনের মতো কিছু শালমূলও আছে, এগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছিল। আবার কিছু কিছু জায়গায় একটু একটু পানি ছিল, যখন হচ্ছে স্রোতের টাইম আসে তখন মেবি এখানে পানি আসে। তো কিছু কিছু গর্ত যে জায়গায় ছিল সে জায়গায় পানি জমা ছিল। আবার এখানে বেশ সুন্দর চারিদিকে পরিবেশটা, আমি একটু ভিউটা নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এখানে এই যে কিছু কাঁকড়া দেখতে পাচ্ছিলাম লাল লাল, কিন্তু আমি সেগুলো ভিডিওতে আনার চেষ্টা করছিলাম, কিন্তু ভিডিওতে আসে নাই। এগুলো খালি চোখে দেখা যাচ্ছিল সুন্দর ছোট ছোট কাঁকড়া। বেশ সুন্দর বাতাসও ছিল এখানে, বেশ ভালো লাগতেছিল এই টাইমটায়। আমাদের সুন্দরবনের মতো অতটা সুন্দর না হলেও জায়গাটা একেবারে খারাপ না। যদিও আমি কখনো সুন্দরবনে যাই নাই, তবে সুন্দরবনের মতো দেখতে হলেও আমাদের সুন্দরবনের মতো ফিল হয়তো পাওয়া যাবে না। যাই হোক, সব মিলায় খারাপ না, জায়গাটা ঘোরার জন্য বেশ সুন্দর ছিল। আর এই যে রোদের তাপ, সূর্য মনে হচ্ছে একদম মাথার উপর সূর্যটা দেখা যাচ্ছে। আর এইখান থেকে যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই এন্ট্রান্স, এখান থেকে হচ্ছে প্রবেশ পথ এখানের। আর এটার দোতলা থেকে বিচটা দেখা যায়। এই যে আমরা দোতলায় আসছিলাম, এখানে আবার টেলিস্কোপ আছে, সেখান থেকে আমরা টেলিস্কোপ দিয়ে দেখতেছিলাম যে সমুদ্রের কাছে ছোট ছোট বক পাখি দেখা যাচ্ছিল। তো ওটা আর ভিডিও করা হয় নাই, আমি শুধু দোতলা থেকে ভিউটা নিচ্ছিলাম। বেশ সুন্দর লাগতেছিল দোতলা থেকে এই ব্রিজটা দেখতে। ব্রিজটা একদম সমুদ্র পর্যন্ত চলে গেছে। এই যে সমুদ্রটা একটু দেখালাম জুম করে। দোতলা থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। এরপর আমরা চলে আসলাম এই যে সেই রাস্তা নুরায়। এখানে এইটা একমাত্র বিচ যেখানে হচ্ছে বিচে নামা যায়, বিচের পানি ঢেউ দেখা যায়, ঢেউয়ের একটু শব্দ শোনা যায়। এখানে অনেকগুলো বিচ আছে, আমি কয়েকটা জায়গায় গেছিও, কিন্তু কোনো বিচে ওভাবে নামা যায় না, রেলিং দেওয়া থাকে কেমন যেন। আর কোনো ঢেউও আসে না, একদম শান্ত সাগরের মতো। কিন্তু এই বিচটা একটু আমাদের দেশের মতো ফিল দেয়। এখানে বেশ সুন্দর লাগতেছিল। এখানে বেশ ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল, ভালো লাগতেছিল। তবে যদিও আমাদের সেন্ট মার্টিন কক্সবাজারের মতো সমুদ্র হয়তো কোথাওই নাই, ওরকম ভালো লাগে না আসলে। তারপরেও এখানে যতগুলো বিচে গেছি তার মধ্যে এই বিচটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই বিচটার নাম হচ্ছে রাস্তানুরা। এখানে আমরা সবাই কোথাও গেলে এই যে সবার হাতে এই যে এক একটা করে প্যাকেট আছে, এগুলো আমরা খাবার দাবার নিয়ে যাই। এখানে বাংলাদেশের মতো যেখানে সেখানে খাবার পাওয়া যায় না, রাস্তাঘাটে কোনো স্টল থাকে না। সো কোথাও গেলে বাসা থেকে খাবার নিয়ে যেতে হয়। তো আমরা সবাই কিছু না কিছু খাবার নিয়ে যাই, ওখানে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমি এই যে বিচের সামনে দিয়ে একটু হাঁটতেছিলাম, যদিও বিচে নামি নাই, যেহেতু জামা কাপড় ভিজে যাবে আবার আসতে সমস্যা হবে সেজন্য আর কি নামি নাই বিচে।
পেছন দিকে ঢেউগুলো আসতেছিল, খুব সুন্দর লাগতেছিল। আর এই জায়গাটা দেখে একটু একটু সেন্ট মার্টিনের মতো মনে হচ্ছিল এই যে শৈবালগুলো দেখার পরে। এখানে সমুদ্রের মধ্যে দুই একজন মানুষ দেখা যাচ্ছে, ওনারা হচ্ছে ওই যে লাইফ জ্যাকেট টাইপের কিছু একটা নিয়ে নামছিল, অত দূর থেকে বোঝা যাচ্ছিল না ভালো। এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি, রাত হয়ে গেছে, এখন 8টা বাজে। এখন আমাদের বাসায় ফেরার পালা। তো সব মিলায় জায়গা দুটোই বেশ সুন্দর ছিল। আল্লাহ হাফেজ।